আমি যখন ভিডিও তৈরি করতে আসি বারবার পিছন দিকে তাকায় দেখি কে আসলো মানে একটা লজ্জা বোধ করি। আমরা যদি ভিডিও তৈরি করতে গিয়ে যদি এই লজ্জা বোধটা করি কখনোই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। পারবো বলেন? আমি নিজেও পারতেছি না, কারণ আমরা তো ভিডিওই তৈরি করতে পারি না। কি কন্টেন্ট তৈরি করবো? ওপেন প্লেসে ভিডিও করতে পারি না, বিভিন্ন খোলামেলা জায়গায় ভিডিও তৈরি করতে পারি না। আমরা লজ্জা বোধ করি। বিভিন্ন লজ্জার কারণে কিন্তু আমরা ভালোভাবে আমাদের মনের যে ভাবটা এটা কিন্তু ফেসবুকে প্রকাশ করতে পারি না। ফেসবুকে প্রকৃত পক্ষেই যে কন্টেন্টগুলো ভাইরাল করে আমরা সেই বিষয়গুলোই দেখি। যে কন্টেন্টগুলো ভাইরাল করে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে একটা রিয়েলিটি থাকে। যদি রিয়েলিটি থাকে, আপনার কন্টেন্টের মধ্যে যদি থাকে, ওই ভিডিওগুলো কিন্তু আমি দেখছি ফেসবুকে ভাইরাল হয়। আমি ম্যাক্সিমাম অনুধাবন করে থাকি। আপনারাও জানেন, আপনারাও যারা কন্টেন্ট তৈরি করেন বা ফেসবুকে কাজ করে যাচ্ছেন বা কাজ করেন, সবাই কিন্তু জানেন যে একটা বিষয়গুলাই জানেন যে ম্যাক্সিমাম যে কন্টেন্টের মধ্যে যদি রিয়েলিটিটা থাকে ওই কন্টেন্টগুলাই ভাইরাল হয়। এখন লজ্জা করে মানে ভিডিও তৈরি করতে পারি না। প্রকৃতপক্ষে ভিডিও তৈরি করতে হলে আপনার ফেস, আপনার অঙ্গভঙ্গি, আপনার বডি স্ট্রাকচার সব কিছুই একদম রিয়েলিটি থাকতে হবে। এখানে আমি ভিডিও করতে আসছি, আমি এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, মানে ভিডিওর প্রতি আমি কি বলবো না বলবো, মানে ভিডিওর প্রতি কোনো একটা মানে মনস্থিরতা নাই, তাহলে কি ওই ভিডিও আমার কখনো ভাইরাল হবে? কখনোই ভাইরাল হবে না। ওই ভিডিও পরে তো কখনোই চলবে না। আমি যা মনে করি বা বর্তমানে আমি দেখি যে প্রত্যেকের যারা ফেসবুকে ইনকাম করে যাচ্ছেন, ফেসবুকে যারা ভালো কাজ করে যাচ্ছেন, সবার ভিতরে যে পজিশনে আছে না কেন ওই পজিশন নিয়েই তার রিয়েলিটিটাকে ফেসবুকে প্রকাশ করে যাচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি আমরা আমাদের রিয়েলিটিটা প্রকাশ করতে পারি, আমি মনে হয় আমার রিয়েলিটিটা যদি ফেসবুকে প্রকাশ করতে পারি, অবশ্যই আমি ফেসবুকে ভালো কিছু করতে পারবো। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।